এই পৃথিবীতে মধুর কিছু সম্পর্কের মধ্যে ভাই বোনের সম্পর্ক অন্যতম এবং পবিত্র। তো আমি পোলাও রান্না করলাম, তারপরে মুরগি রোস্ট করব, মুরগিগুলো ভেজে নিচ্ছি। আর আমি কথাগুলো কেন বললাম সেটা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম বরাবরের মতো ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে থাকছে মুরগি রোস্টের সাথে কিছু গল্প। আর আমার ভাই আর ভাবি আসছে, তাদের জন্যই আজকে আমার রান্না। এটা আমার ফার্মের মুরগি, মানে আমার নিজের পালা মোরগ। তো এটা দেশি মুরগি। তো এটা রোস্ট করতেছি। তো গতকাল ভেজে দিয়েছিলাম, অনেকেই বলতেছিলেন যে রোস্টটা সিদ্ধ হয়নি, কালার হয়নি, বাট ভাই ওইটা ছিল ভাজি, শুধু জাস্ট তেলে ভেজে নিয়েছিলাম। এখন দেখেন সেই ভাজিগুলা এখানে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এবং এখানে কাজু আর কিশমিশ বেটে দিয়ে দিচ্ছি, ওই যে দেখলেন ঢেলে দিলাম। তো এটাই হলো রোস্টের রেসিপি। আমি ব্রেড ক্রামটা দিলাম না, কারণ আমার এমনিতেই গ্রেভি হয়ে গেছে। আর এটা আমার খাসির মাংস রান্না করতেছি, কারণ খাসির মাংসটা আমার ভাবির আবার অনেক পছন্দ। তো ওর জন্য খাসির মাংস, ভাইয়ের জন্য রোস্ট। আর ভাই সবটাই খায়, তবে আমার ভাই আবার এই খাবারগুলোই অনেক পছন্দ করে, সাধারণ যে নর্মাল খাবারগুলো হয় ওগুলোর চেয়ে। তো ও আসলে আমি সবসময় ট্রাই করি এই রান্নাগুলো করার। ওর জন্যই আর কি। আমাদের একটা মাত্র ভাই, দুই বোনের। তো আমরা আমাদের ভাইয়েরকে সন্তানের মতো দেখি, অনেক ভালোবাসি আমার বোনকেও। আমার মানে কি বলবো, ওরা আমার দুইটা কলিজা। তো আমি চেষ্টা করি যত সম্ভব ওদের মতো মনের মতো করে খাওয়ানোর, পারি কিনা জানি না। তো আমি এখানে বড় রুই মাছের ভুনা করে নিয়েছিলাম। আর এটা আমি খাসির মাংসটাই রেডি করা হয়ে গেছে। আর চিংড়ি মাছ দিয়ে আমাদের ওই ক্ষেতের 5 রকমের সবজি দিয়ে একটা সবজি রান্না করছিলাম। আর দই তো ছিলই, সাথে ছিল সালাদ, পানি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আসলে কি ভাই বোনের সম্পর্ক যতটা মধুর সম্পর্ক, পবিত্র সম্পর্ক, এইটা যদি আমরা সবাই টিকিয়ে রাখতে পারি তাহলে এর চেয়ে মধুর সম্পর্ক আর নাই। আমি চাই পৃথিবীর সব ভাই বোন শেষ পর্যন্ত তাদের সম্পর্কটা ধরে রাখুক। কারণ এই দুনিয়াতে যদি আপন থাকে তো এরাই থাকে, কিন্তু যদি আপনারা সেভাবে তাদেরকে নিতে পারেন। আমার ভাইটা অনেক ছোট, আমাদের অনেক ছোট, তারপরেও সে অনেক ভালো আমাদের সাথে সব সময়। এই যে আমরা খাচ্ছি একসঙ্গে, কিন্তু আড্ডা দিতেছিলাম, আমি ভিডিও করতেছিলাম, সে ওই যে মাংস নিতেছে, আবার আবার দিতে বলতেছে, মানে ভিডিও করার জন্য আর কি। জাস্ট আমরা খুব মজা করি, ছোট বড় এটা বোঝাই যায় না। আরও খুব কম কথা বলে। আমাদের ভাই বউটাও অনেক ভালো। আর আমি চাই আমাদের ভাবির সাথে এভাবেই যেন আমরা বৃদ্ধকাল পর্যন্ত থাকতে পারি, যে কারণ আমাদের একটা মাত্র ভাই। আমি চাই আমরা সব 3 ভাই বোনে একসাথে সারা জীবন এভাবেই থাকি। তো এই সম্পর্কটা কখনো যেন নষ্ট না হয়। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার ভাই ভাবি বিদায় নিতেছে। ও জব করে, খুব ফোন দিচ্ছিল, তাড়া ছিল, তো এই জন্য আর কি। আর আমি মানে সকালে একটু লেটে উঠে রান্না বান্না করে খাওয়াইতে দেরি হয়ে গেছিলো, ওর অফিস থেকে বারবার ফোন দিচ্ছিল, এই জন্য ওরা বেরিয়ে যাচ্ছে। আমার ভাইদের একটাই ছেলে, ওই যে বাইকে উঠতেছে। আমার ভাবি অল্প বয়স, বাট বাচ্চা মেয়েটা অনেক নামাজি, অনেকে মানে হিজাবি, সবাই অনেক ভালো। সবাই দোয়া করবেন এই ভালোভাবেই যেন সারা জীবন থাকতে পারি আমরা এরকম মিলেমিশে। আমরা যখন আসতে বলে ওরা চলে আসে, এটাই আনন্দের। এই যে আমার হাজব্যান্ড আবার আমার ভাইয়ের ছেলেকে আদর করে দিচ্ছে। আসলে ওরা গতকাল আসবে জেনে সারাদিন আনন্দ, সারাদিন রান্নাবান্না, সারাদিন রান্নাঘরে ছিলাম, ফোনে সময় দিতে পারিনি আপনাদেরকেও। বাট আজকে ওরা এখন চলে যাচ্ছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে। আসলে আসার আনন্দ হচ্ছে, যাওয়ার কষ্টটা অনেক বেশি মনে হচ্ছে, এই জন্য কথাগুলো শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।